আজকের রেসিপি হচ্ছে আমার ধুন্দুলের পাতলা ঝোল আর মুরগি কষা। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আসলে ভালো বলতে মুখ দিয়ে ভালো বলা আর কি। দেশে যে পরিস্থিতি ভালোই নেই আসলে আমাদের দেশ। তো দেশের মানুষ অনেক কষ্ট পাচ্ছে। নোয়াখালী, এই কুমিল্লা, ফেনী, চট্টগ্রামের কিছু কিছু অংশ সবখানে পানি উঠে গেছে। তো আমি ধুন্দুল কেটে রাখছি, এখানে ধুন্দুল রান্না করব। মাংস ভিজাতে দিছি, ভাতও চুলা বসে দিছি। এই তো আমি মাংসটা ধুইয়ে এখন চুলাতে বসাই দিলাম। মাংসগুলো আমি একটু তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে তেলের মধ্যে একটু ভুনা করে ফেলতেছি আগে। তো আসলে আল্লাহ আমাদের দেশকে রক্ষা করবে, সবাইকে হেফাজতে রাখবে। বিপদ একটার পর একটাই আসতেছে আমাদের দেশে। সব কিছুর মালিকই আল্লাহ। আসলে আল্লাহর ইচ্ছা মতো এইসব হচ্ছে। তো আমরা আল্লাহর উপর ভরসা রেখে সবাইকে সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করব। এই তো আমার মাংসগুলো একটু ভুনা হয়ে গেছে। এখন আদা রসুন বাটা দিলাম, আদা রসুন বাটা দিয়ে আমি এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। তো বন্যার কবলিত মানুষরা যেভাবে কষ্ট পাচ্ছে কি বলবো, ভাষায় হারাই ফেলতেছি আসলে। এত পরিমাণ কষ্ট ওদের হচ্ছে, পুরো একদম একতলা পর্যন্ত ডুবে গেছে। আর মানুষের খাবার দাবার, গরু, হাঁস, মুরগি এসব তো বাদে দিলাম, মানুষের থাকার স্থান পর্যন্ত নাই। তো যাই হোক, ইন্ডিয়া যে কাজটা করছে আমাদের সাথে, এটা কিন্তু ভালো করে নেই। আল্লাহ আমাদেরকে সাহায্য করবে। আর আমাদের নতুন সরকার নতুনভাবে উদ্যোগ নেবে আমাদের এই বিপদ থেকে কেমনে আমরা ভবিষ্যতে রক্ষা পাব। তা আমার মাংস কষানো শেষ। মাংসগুলা মরিচ সবগুলা কষাইয়া আমি একটু ছোটো আছে বসাই রাখতেছি। আমাদের দেশে সবারই একই চিন্তা এখন, শুধু বন্যার কবলিত মানুষদের নিয়ে। আমি একটু আদা কাটতেছি, আদা কুচি করে দেব এখানে। নামানোর আগে একটু আদা কুচি দেব আজকে। আগে তো আদাগুলা থেতলে দিতাম কাঁচামরিচ সহ। এখন আমার গ্যাস্ট্রিকের সমস্যা আজকে কয়েকদিন ধরে, এই জন্য আমি এইভাবে দিচ্ছি না। তো নামানোর আগে একটু আদা একটা ফ্লেভার থাকার জন্য এই নামানোর আগে আমি আদাগুলা দেব। কাঁচামরিচ, জিরা ডালা, গরম মশলা এগুলার সাথে। আমার জিরা ডালা, গরম মশলা একসাথে আমি দিয়ে দিছি। এখন আমি কাঁচামরিচ দিয়ে দেব আর আদাটা দিয়ে দেব। আসলে আমি কাঁচামরিচ জিনিসটা একদমই বেশি খাইতে পারি না। আমার গ্যাস্ট্রিকে এত প্রবলেম করে, কাঁচামরিচ বলো, তোমার লেবু বলো, এই দুইটা জিনিস আমার জন্য অনেক ক্ষতি করে। আমি একটু নেড়ে ছেড়ে তারপরে একটু ছোটো আছে বসাই কিছুক্ষণ পর আমি নামাই ফেলবো। তো আজকে মুরগি কষানো হচ্ছে আর পাতলা ঝোল, কারণ দুটাতে তো যদি ঝোল দিই বাচ্চারা খেতে চাইবে না, এই জন্য মুরগিগুলা কষাই রান্না করতেছি। তো আমার ধুন্দুলগুলা আসলে বেশি বড় করতে চাই না আমি, যাতে আমার ভিডিওটা একটু মনোযোগ সহকারে তোমরা দেখো। তো আমি ছোটো করে ভিডিও করি, সবাই একটু আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা, ফুল ওয়াচ করবা। আমি যাদের ভিডিও দেখি না কেন, সবার ভিডিও আমি ফুল ওয়াচ করে দেখি। এই যে আমি ধুন্দুলটা বসাই দিলাম, মরিচ কষাইয়ে আমি ধুন্দুলটা দিয়ে দিলাম। ধুন্দুলটা অনেক মজা হয়েছে, খুবই ভালো লাগছে। আমার বাসায় আসলে ধুন্দুল অনেক পছন্দ করে। পাতলা করে রান্না করলে হালকা মরিচ দিয়ে অনেক ভালো লাগে ধুন্দুল। তো এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও যারা দেখছো তারা একটা লাইক দিয়ে দিবা, আর আমার ভিডিওটা দেখে আমার কথাগুলা কেমন লাগলো তো সব মিলাই একটা সুন্দর মতো কমেন্ট করবা প্লিজ। তো আজকের আমার এই দুইটাই রেসিপি। এই যে আমার ধুন্দুলের কালারটা কি সুন্দর হয়েছে দেখছো বন্ধুরা। এখন আমি একটু বাটি করে নিয়ে নিচ্ছি।
এগুলা তো একটু ছবি তুলতে হবে, বুঝতেই তো পারতেছো। আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা এইসব প্রতিদিনই এইসব কাজ করে। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। আজকের মতো এতটুকুই আমার ভিডিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ওকে, আল্লাহ হাফেজ।